আওয়ামী লীগের আমলে প্রভাবশালী ছিলেন তিনি। অর্থের বিনিময়ে বিক্রি করতেন মুক্তিযোদ্ধার সনদ। প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। বলছিলাম বরগুনার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের কথা। কদিন আগেই লাঞ্ছিত হয়ে ভাইরাল হয়ে আলোচনায় এসেছিলেন তিনি। বরগুনা থেকে মাসুম বিল্লার পাঠানো তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। মুক্তিযোদ্ধা সাজিয়ে ডাকাতি করতে, আমরা মুক্তিযোদ্ধা ডাকাতি করতে মানে বাড়ি বাড়ি যাই ভুয়া মুক্তিযোদ্ধা। এখন কি মুক্তিযোদ্ধারা থাকে এখানে? এটা ভাড়া দেশে ভাড়া আছে কেডা? খাবারের দোকান এই বন্যার সময় আর কি আপনার এই যে এই জায়গায় আশেপাশের মানুষগুলো ওটা গরিব মানুষগুলো, কিন্তু এরকম হয়েছে যে তাকে উঠতে দেয় নাই। উনি ছিলেন একজন ডাকাত, কিন্তু উনি ৭১ সালে যা করছেন তা আপনারা অনেকেই জানেন না। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৭ বছরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। বয়স হোক বা নাই হোক, তার কাছে গেলেই পাওয়া যেত মুক্তিযোদ্ধা সনদ। সম্প্রতি এক যুবক কর্তৃক লাঞ্ছিত হওয়ার পর ফের আলোচনায় আসেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রশিদ। মুক্তিযোদ্ধা সাজিয়ে ডাকাতি করতে, আমরা মুক্তিযোদ্ধা ডাকাতি করতে মানে বাড়ি বাড়ি যাই ভুয়া মুক্তিযোদ্ধা। আব্দুর রশিদ, এই বাড়ি হেউলি বুনিয়া। আপনি জানেন? কালা রশিদ নামে পরিচিত। আপনি জানেন কিভাবে? এই লোকের লোক সালে শুনি নাই আমরা, সপ্তাহে কোথায় স্বাধীনের পরপরই। তা উনি এবার মুক্তিযোদ্ধা হলি কেমনে? আল্লাহ জানে কিরকম কিরকম হয়েছে। আসল মুক্তিযোদ্ধা কারা কারা যদি আপনি বলেন, যে কমান্ডার হিসেবে কাদেরকে? আসল মুক্তিযোদ্ধা আমরা শুনছি যে বরগুনার সেক্টর কমান্ডার হলে জহিরুল হক উকিল। কমান্ডার পরিচয়ে বরগুনায় অপরাধের অভয়ারণ্য তৈরি করেছিলেন এই রশিদ। প্রভাব খাটিয়ে হয়েছেন কোটি টাকার মালিক। আব্দুর রশিদের বিরুদ্ধে অবৈধভাবে মুক্তিযোদ্ধা পল্লী দখল করে বিলাসবহুল ৩ তলা বিল্ডিং নির্মাণ করার অভিযোগ রয়েছে। সেখানে থাকছেন তার ছেলে অ্যাডভোকেট মিলন। রশিদের পোলার কাছে আমি কয়েকজনের টাকা নিয়ে দিছি, ২৫,০০০ টাকার মতন হয়েছে। তার সে আমাকে ৩ বছর ধরে কোনো কিছু দেয় না। পরে ধরতে গেলে তার বাসা খুঁজে বাইর করছি, এর বাবার কাছে গেছি, আর বাবার কাছে লিটুনের তুমি কীভাবে ছিল হেরে দিছো কা, আমি জানি না, যাও। যতটা অভিযোগ দেয় ততটা না, এবং যাদের কাছ থেকে আমি টাকা আনছি, যাদের দিতে পারি নাই, আমি চাইছি যে গরিবরা কিছু পাক। অনেক সময় অনেক দিছেও, আমি দিছি, অনেকের টাকাই ফেরত দিয়ে দিছি, এবং যা আছে বাকিটুকু আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। বর্তমানে কমান্ডার না হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ৩য় তলায় অফিস রুমের নামে ব্যক্তিগত রেস্ট হাউস করে ৩টি এসি ব্যবহার করছেন। এইসব ভবনের বেশিরভাগ রুমই তিনি ভাড়া দিয়ে টাকা আদায় করছেন। পুরাতন মুক্তিযোদ্ধা ভবনও দখলে তার। কিসের অফিস? মুক্তিযোদ্ধা অফিস। এখন কি মুক্তিযোদ্ধারা থাকে এখানে? এটা ভাড়া দেশে ভাড়া আছে কেডা? খাবারের দোকান রশিদ মিয়া। হ্যাঁ, রশিদ মিয়া ভাড়া দেশে। এটা তো খাবারের থাকে, তার মধ্যে খাবার থাকে। ইসলামী ফাউন্ডেশনের একটা দেশে, হ্যাঁ, আর একটা দেশে যে খাবারের হ্যাঁ মিডিয়া দেশে একটা, হ্যাঁ, আরেকটা দেশে যে ওই খাবারের দোকান ওই কোনায় না, রাজাক মিয়া নাই, ওই কোনায় খাবার। এখানে কয়টা ভাড়া দিয়েছে উনি? 3টে ভাড়া দিয়েছে। ব্যক্তিগত ক্ষোভের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করে টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সুযোগ করে দিতেন এই রশিদ। আওয়ামী লীগের আমলে শত শত মানুষকে ৫ থেকে ৭ লক্ষ টাকার বিনিময়ে পুলিশ, আনসার, বিভিন্ন স্কুল, কলেজ এবং হাসপাতালে চাকরি দেওয়ার কথা নিজ মুখে স্বীকারও করেছেন তিনি। পুলিশে যে ঢাক বান্ধে আমি চাকরি দিছি, টাকা থুয়ে গেছে ৫ লাখ, চাকরি হয়েছে। এইবার মোবাইল দিয়ে কই, তুই হুনকে যা, তোর নাতির চাকরি হয়েছে। ৫ নম্বর শামসুদ্দিন শানু। বরগুনার ফার্মেসি পট্টিতে ১০% জমির উপর অবৈধভাবে একটি ৪ তলা বিল্ডিং, হাইস্কুল সড়কের আমতলার পারে ১০% জমির উপর ৩ তলা রাজকীয় আলিশান বাড়ি। বরগুনা সদরের ৮ নং ইউনিয়নের হেউলি বুনিয়া গ্রামে ৮০% জমির উপর বিশাল আলিশান বাড়ি। এছাড়াও রয়েছে নামে বেনামে অসংখ্য জমি জমা। মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আছে, সে এটার ভাড়া তোলে। আমি যতটুকু জানি সেই বরগুনার অনেক গণ্যমান্য লোকজন এটার সাথে সম্পৃক্ততা ছিল এক সময়, কিন্তু এখন তো তাদের কাউকেই দেখি না।
আওয়ামী লীগের শাসনামলে তার কাছ থেকে নির্যাতিত হয়েছেন সাংবাদিক, সরকারি কর্মকর্তা কর্মচারী, মসজিদের ইমাম, বিএনপি জামায়াতের নেতাসহ অসংখ্য সাধারণ মানুষ। আওয়ামী লীগের শাসনামলে বিতর্কিত রশিদের বিরুদ্ধে কথা বলতে না পারার কষ্ট নিয়ে এবার মুখ খুলছেন সাধারণ মানুষরা। এই বন্যার সময় আর কি আপনার এই যে এই জায়গায় আশেপাশের মানুষগুলো ওটা গরিব মানুষগুলো, কিন্তু এরকম হয়েছে যে তাকে উঠতে দেয় নাই, আটকাই দিয়েছে, যার হ্যার ক্ষমতা হ্যাঁ ব্যবহার করছে যে নাইকে থেকে উঠতে দেবে। এই সময় অনেক মানুষই তো হ্যাঁ অভিশাপ দিচ্ছে, তাই অভিশাপ কি আর গায়ে লাগবে না? বিএনপি নেতা মাহবুব আলম ফারুক মোল্লার সহধর্মিণী আফরোজা বুলবুলও অভিযোগ করেন রশিদের বিরুদ্ধে। উনি ছিলেন একজন ডাকাত, উনি মুক্তিযুদ্ধের কমান্ডার। এই অনেকদিন পর্যন্ত বরগুনাতে ছিলেন, কিন্তু উনি ৭১ সালে যা করছেন তা আপনারা অনেকেই জানেন না, যারা নিউজ করেন তারাও জানেন না, তাদের ৭১-এ জন্ম হয়েছে কিনা তাও আমি জানি না। এই রশিদ তালতলিতে ডাকাতি করছে। আর তালতলি থেকে মুক্তিযুদ্ধের পর, দেশ স্বাধীন হওয়ার পর যত বার্মিজ পেশেন্ট আসছে আব্বার কাছে, তারা বলছে ডাক্তারবাবু কালা রুসিয়া সোনার কুমল দিয়ে গেছে, আমরা এখন টাকা কোথায় পাবো, তোমাকে এত টাকা কোথা থেকে দেবো? ডাকাতি করে বরগুনা আসে ৭১ সালে আগস্ট সেপ্টেম্বর মাসে, আমার মনে আছে আমি তখন ক্লাস 10-এ পড়ি। ১৯৭১ সালে যুদ্ধ পরবর্তী বরগুনা জেলায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৬০০ জনের মতো, কিন্তু গত ২ দশকে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৩০০-তে, যার বেশিরভাগ সময়ই ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে। বরগুনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।